উপজেলা নির্বাচনের আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচনে আমরা দেখলাম একটি বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশনা এমপির মন্ত্রী স্বজনেরা মানছে না, এর দায় কার? যেমন বলছিলেন যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 4 ধাপের নির্বাচনের প্রথম ধাপ সেটি অনুষ্ঠিত হবে 8ই মে এবং আজকে 22 তারিখ ছিল প্রত্যাহারের শেষ দিন। এবং এটাই সত্যি যে দলীয় প্রধান বা প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন বিশেষ করে সন্তান স্ত্রী এমনকি কোথাও শ্যালক দাঁড়িয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র সেই যে তাদেরকে নির্বাচন থেকে সরানোর কথা বলা হয়েছে সেটি দেখেছি শুধুমাত্র আমরা নাটোরে দেখেছি। নাটোরে প্রতিমন্ত্রী জুনায়েদ পলকের শ্যালক তিনি কিন্তু প্রত্যাহার করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া দেখেছি আমরা ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের চাচাতো ভাই প্রত্যাহার করেছেন। এর বাইরে কিন্তু আসলে আমরা দেখিনি। যেমনটি বলছিলেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি তিতাস বলছিলেন যে কুষ্টিয়ায় কিন্তু একজন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি তার ভাই এখানে রয়েছেন, এমপির ভাই রয়েছেন। পাশাপাশি আপনি যদি আপনাকে বলি যে হাতিয়া উপজেলার নোয়াখালী সেখানে কিন্তু আজকে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হতে যাচ্ছেন এমপি পুত্র। এখানে আসলে আপনাকে আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে ক্ষমতা ধরে রাখতে নেত্রীর বা প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান তার নির্দেশ কিন্তু মানা হচ্ছে না এলাকায় প্রভাব বিস্তার বা ক্ষমতা ধরে রাখার জন্য। তাহলে কি আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলতে পারি যে উপজেলা নির্বাচনে পরিবারতন্ত্রের প্রভাব থাকবে? অবশ্যই থাকতেছে, না থাকার কোনো কারণ নাই। কোথাও এমপির ছেলে, কোথাও এমপির স্ত্রী, চাচাতো ভাই, ফুফাতো ভাই, শালা স্বজন সব জায়গাতে রয়েছেন। সেক্ষেত্রে মন্ত্রীরা রয়েছেন, এখানে মন্ত্রীদেরও কিন্তু ভাই রয়েছেন, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির নেতারা রয়েছেন, এমপি রয়েছেন। পরিবারতন্ত্রের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। এবং ইতিমধ্যে বেশিরভাগ জায়গাতে কিন্তু আসলে তারা বিনা প্রতিদ্বন্দ্বী চলে আসছেন। যেমন কুষ্টিয়া বলা হচ্ছে যে সেখানকার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাকে কেউ এলাকায় চিনে না, অর্থাৎ সেই নির্বাচনে আসলে কিন্তু খুব একটা আপনার প্রতিদ্বন্দ্বী হবে না। এবং অনেক জায়গাতে কিন্তু একই অবস্থা, মানে নিজেদের প্রভাব রাখতে কিন্তু আসলে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও দলীয় প্রধান স্পষ্ট বলেছেন যে কেউ কিন্তু আসলে স্বজনরা ইলেকশন করতে পারবেন না, সেটা কিন্তু মানা হচ্ছে না। এটাই দুঃখজনক। এবং দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন যে কার্যনির্বাহী বৈঠকে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। কি সিদ্ধান্ত আসতে পারে? এটা আসলে সিদ্ধান্তের বিষয়টা আপনি জানেন যে আগামী 30 তারিখ সন্ধ্যা 7টায় গণভবনে কিন্তু আওয়ামী লীগের অর্গানিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আসলে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেই আলোচনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যে 8টি টিম রয়েছে, আওয়ামী লীগের যে 8টি সাংগঠনিক সম্পাদক রয়েছেন তারা তাদের রিপোর্ট পেশ করবেন। তারপরেই আসলে দলীয় প্রধান এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে এবং সেখানে অব্যাহতির সিদ্ধান্ত আসতে পারে, এখানে শোকজের সিদ্ধান্ত আসতে পারে বা আগামী 3 ধাপ নির্বাচন এখনো রয়েছে। প্রথম ধাপ তো 8 তারিখ, সেই 3 ধাপের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরবর্তী কৌশল কী হবে সেটাও আসতে পারে। এখন পর্যন্ত স্পষ্ট না, যদিও আমরা জাতীয় নির্বাচনে দেখেছি যে স্বতন্ত্রদেরকে কিন্তু কিছু বলা হয়নি এবং এই নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য। বাস্তবে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে যে পরিবারতন্ত্র কিন্তু চলে আসছে। এখন সেটি আসলে কতদূর শাস্তি হতে পারে, অব্যাহতি হতে পারে বা আদৌ কিছু হবে কিনা সেটা জানতে হলে 30 তারিখের মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে অনেকটাই যতটুকু আমরা দেখেছি যে কিছু না কিছু অবশ্যই এখানে শাস্তি আসতে পারে, সকজ আসতে পারে, অব্যাহতি আসতে পারে, কোনো একটা ব্যবস্থা আসবে। এটা দিয়ে তারা বলছেন আর কি, আমরা যতটুকু জেনেছি। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেমনটি দেখেছি যে আওয়ামী লীগের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল প্রকট আকার ধারণ করেছিল। উপজেলা নির্বাচনে কি পরিস্থিতি হতে যাচ্ছে? বর্তমানে উপজেলা নির্বাচনে সেই কোন্দলটা আরো দিনকে দিন কিন্তু বেড়ে চলে যাচ্ছে। কারণ উপজেলা নির্বাচনে একটা এমপি আসনে থাকে, 2টা আসন থাকে, 2টা উপজেলা থাকে। সেখানে কিন্তু আসলে এমপিরা তাদের নিজস্ব প্রভাব রাখতে কিন্তু নিজস্ব প্রার্থিতা তৈরি করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি আছে, তারাও কিন্তু থাকতে চায়। সেই হিসাবে এমপির থেকে ইলেকশন থেকে কিন্তু এই ইলেকশনে এই তৃণমূলের যে কোন্দল সেটা কিন্তু আরো বাড়বে এবং সংঘাতটা কিন্তু আরো বেশি হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। দর্শক, এতক্ষণ আমরা উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম সহকর্মী তৌফিক মাহমুদ মুন্নার সঙ্গে।